জীবনতলায় অস্ত্র উদ্ধার কাণ্ডের ধৃত দুজনকে নিয়ে অস্ত্রের দোকানে এসটিএফ। বিবাদী বাগে যে অস্ত্রের দোকান সিল করে দেওয়া হয়েছিল এসটিএফ এর তরফে, বিবাদী বাগে সেই অস্ত্রের দোকানে এসটিএফ এর তল্লাশি। দোকান থেকে কার্তুজ ও বন্দুক কিভাবে বাইরে গেল এই প্রশ্ন উঠছে। বিস্তারিত কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, সরাসরি তুমি ছবি দেখতে পাচ্ছ যে বেঙ্গল এসটিএফ এর তরফে এই যে বিবাদী বাগের যে দোকান অর্থাৎ এনসি দ অ্যান্ড কোম্পানি, সেইখানে এসটিএফ এর টিম ঢুকেছে এবং এই মুহূর্তে ভেতরে তারা সার্চ অভিযান করছেন। আমরা জানি যে গত শনিবার দিনকে ভোর রাতে জীবনতলাতে একটি অস্ত্র কারখানার হদিশ তারা পান, যেখানে 190 রাউন্ড গুলি মেলে। এর পাশাপাশি প্রচুর কার্তুজ সেখান থেকে মিলেছিল, একটি ডাবল ব্যারেল বন্দুক পাওয়া গেছিল এবং আরও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছিল। এর মধ্যে সবথেকে চাঞ্চল্যকর তথ্য যে এই যে অস্ত্র সেখান থেকে পাওয়া গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল এসটিএফ সার্চ অভিযানে, সেখানে কিন্তু বেশ কিছু অস্ত্র সম্প্রতিকালের বেশ কিছু দুষ্কৃতিমূলক কাজে তা ব্যবহার করা হয়েছিল, অপরাধমূলক কাজে তা ব্যবহার করা হয়েছিল। এবং তার মধ্যে একটি ডবল ব্যারেল বন্দুক এবং 7.6 mm যে কার্তুজ ছিল, সেই দুটির সোর্স পরবর্তীকালে জানা যায় যে সেই দুটি এখান থেকে গেছিল, এই দোকান থেকে গেছিল। বহু পুরনো এই দোকান এনসি দ অ্যান্ড কোম্পানি, এখানে কিন্তু লাইসেন্স রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কার্তুজ থেকে শুরু করে বন্দুক বা আগ্নেয়াস্ত্র যা বিক্রি করা হয় প্রত্যেকটির হিসেব কিন্তু সরকারি খাতে দিতে হয়। তো এই রকম একটি দোকান থেকে বা সরকারি একেবারে অনুমোদন প্রাপ্ত একটি দোকান থেকে কি করে কার্তুজ বা আগ্নেয়াস্ত্র তা বাইরে বেরোলো, এখান থেকে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয়েছিল। এবং পরবর্তীকালে জানা যায় যে এই কোম্পানির দুজন কর্মী যোগসাজশ তাতে রয়েছে, জয়ন্ত দত্ত এবং অন্যদিকে শান্তনু নস্কর। এই দুজনকে পরবর্তীকালে গ্রেফতারও করা হয় এবং তারা এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর হেফাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো নতুন কিছু তথ্য তারা জানতে পারেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে এই এনসি দ অ্যান্ড কোম্পানির দোকানে তারা আসেন এবং এইখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শাটার টেনে দোকান বন্ধ করে ভেতরে এই মুহূর্তে কিন্তু সার্চ অভিযান করা হচ্ছে ধৃত দুজন কর্মীকে নিয়ে বেঙ্গল এসটিএফ এর তরফে। ধন্যবাদ সুকান্ত। জীবনতলাতে যে অস্ত্র কারখানার হদিশ মিলেছিল সেখান থেকে বেশ কিছু কার্তুজ এবং একটি দোনালা ব্যারেল বন্দুক পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে জানা যায় যে বিবিধি বাগের এই যে দোকান রয়েছে অর্থাৎ এনসি দ অ্যান্ড কোম্পানি, সেই দোকান থেকেই কিন্তু কার্যত এই দুটি জিনিস বাইরে গিয়েছিল। কিভাবে এখান থেকে কার্তুজ বা বন্দুক এই দোকান থেকে সেই অস্ত্র কারখানায় পৌঁছলো, সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছিল রাজ্য এসটিএফ এর কর্তারা এবং ইতিমধ্যে এই দোকানের দুজন কর্মী তাদেরকে গ্রেফতার করা হয়। একদিকে জয়ন্ত দত্ত এবং শান্তনু নস্কর আজকে এই দুজন ধৃত কর্মীকে নিয়ে এসে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছেন রাজ্য এসটিএফ এর কর্তারা। এবং দেখা যাচ্ছে যে দোকান আপাতত শাটার বন্ধ রয়েছে, ভেতরে দরজা বন্ধ রয়েছে এবং ভেতরেই এই মুহূর্তে কিন্তু এই দুজন কর্মীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এখানে তারা কিন্তু সার্চ অভিযান করছেন। কি করে এরকম একটি জায়গা থেকে বা সরকারি অনুমোদন প্রাপ্ত একটি দোকান থেকে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র বাইরে গেল বা খোলা মার্কেটে গেল, সেই ব্যাপারে কিন্তু খোঁজখবর করছে রাজ্য গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।